স্পষ্ট শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যায়। আজকে হচ্ছে আমাদের জিএমবি লাস্ট পার্ট, ঠিক আছে? আজকে জিএমবি তে আমরা দেখব কিভাবে পোস্ট করা যায়, তারপরে ওখানে বিভিন্ন ইনফরমেশন গুলো দেওয়া যায়, হ্যাঁ, সবকিছু আমরা এখানে দেখব। কথা বলে ঠিক আছে। আপনি একটু ইয়া করেন যাতে আশেপাশ থেকে কোনো সাউন্ড না আসে। ওকে স্যার। তাহলে আমরা কি দেখব, জিএমবি তে কিভাবে পোস্ট করে, তারপরে কিভাবে জিএমবি টা অপটিমাইজ করতে হয়, এ টু জেড আমরা দেখব, ঠিক আছে? যাতে করে আপনার আঙ্কেলের বিজনেসটা আপনি দাঁড় করাতে পারেন। এবং এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আপনি লাস্টের দিকে আপনাকে এমন একটা টিপস দেবো যাতে করে আপনার জিএমবি তে আপনি এক্সপার্ট হয়ে যান, হ্যাঁ? সো আপনি ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন, যেখানে বুঝবেন না জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? ওকে স্যার। আপনি তো জিএমবি প্রোফাইল খুলতে পারেন না? শুধু আপনার জি স্যার, এই যে লোকাল গাইডের মাধ্যমে আপনি যেভাবে দেখাই দিয়েছিলেন ওইভাবেই করছিলেন। হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা দেখব কি আপনার যেহেতু আমরা খুলছি কিন্তু ওটা হচ্ছে ভেরিফাই বিষয়টা একটু প্রবলেম হয়ে যাচ্ছে বর্তমানে। যেগুলো আমাদের ভেরিফাই প্রোফাইল আছে, আপনার আঙ্কেলের বিজনেস আছে, সেগুলো যাতে আপনি নিজে নিজে করতে পারেন, সেটা আপনি ডিটেলস যাতে আপনি নিজে নিজে করতে পারেন, হ্যাঁ, সেগুলো আমরা দেখব। আমি একটা প্রোফাইল দিয়ে আপনাকে দেখাবো, জাস্ট আপনি দেখবেন, প্লাস সেম ভাবে আপনি আপনার আঙ্কেলের প্রোফাইলটা আপনি ওইভাবে সাজাবেন, ঠিক আছে? কি আপনার সাথে কেউ আছে, বন্ধু বান্ধব আছে? থাকলে ক্লাস করার সমস্যা নেই। না স্যার, স্যার মামারা আছে তো এই জন্য সমস্যা। আচ্ছা, ওনাদের ডিস্টার্ব হবে নাকি ক্লাস নিলে? না স্যার। বুঝতে পারছি, সমস্যা হলে না থাক আজকে। না স্যার। ওকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রেখেছে। আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আজকে জিএমবির উপরে ক্লাসটা নেই, হ্যাঁ, যাতে করে উনি এ টু জেড জান, এ থেকে জেড পর্যন্ত জানতে পারে। তো ঠিক আছে, আমি আমার জিএমবি প্রোফাইল দিয়ে আপনাকে দেখাবো, আপনি সেম ভাবে আপনার আঙ্কেলের জিএমবি দিয়ে আপনি কাজ করবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে সর্বপ্রথম আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। ওকে, সর্বপ্রথম আমাদের জিএমবি প্রোফাইল সার্চ করে বের করতে হলে আমরা গুগলে যাব, ঠিক আছে? গুগলে যাই, আমরা এখানে লিখব গুগল মাই বিজনেস। কি লিখবো? গুগল মাই বিজনেস, হ্যাঁ বিজনেস। হ্যাঁ, এটা এখানে সার্চ করে লিখতে হবে এই জায়গায়। যদি আপনার জিএমবি প্রোফাইল থাকে তাহলে আমরা সরাসরি এটা লিখলে আমাদের জিএমবি প্রোফাইলটা চলে আসবে, হ্যাঁ, যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে। আমি এখানে ক্রিয়েট করলাম। এখন আমি এখান থেকে সার্চ দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে আমার যেগুলো জিএমবি প্রোফাইল আছে সবগুলো এখানে শো করছে, দেখেন। ওয়েট করি, দেখেন এখানে আমার 4টা জিএমবি প্রোফাইল আছে, দেখছেন? এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 4টে প্রোফাইল আছে আমার। আপনার যখন আপনার প্রোফাইল এরকম থাকবে আপনার এইভাবে দেখাবে, বুঝতে পারছেন? জি স্যার। এখন আমরা কি করব, আমার একটা প্রোফাইল যে আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার আঙ্কেলের বিজনেস, এটা আপনি পরে এটা কাজ করবেন, হ্যাঁ। এখন আমি একটা জিএমবি প্রোফাইল থেকে দেখাচ্ছি, এটা আমরা কাজ করব, হ্যাঁ, এটাতে কাজ করব। আপনি পরবর্তীতে আপনি সেম ভাবে আপনার আঙ্কেলের কাজগুলো করবেন, ঠিক আছে? কারণ আমি এটা এখন যদি এটা দেখাই তাহলে আমার মানে যেহেতু এটা লাইভ দেখবেন, এটা আসলে ভিডিওর মধ্যে না দেখাই ভালো, ঠিক আছে? ওটা আপনি নিজে নিজে করবেন, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন আমরা এই যে ওয়ার্ল্ড ওয়াইড রিসার্চ সার্ভিস নামে একটা জিএমবি প্রোফাইল আছে, এটা আমরা অপটিমাইজ করব। আমি সর্বপ্রথম এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন একটা জিএমবি প্রোফাইলের মধ্যে যা যা থাকে দেখেন সব আছে। দেখেন এখানে নাম্বার আছে, ঠিক আছে? এখানে এই যে ওপেন আওয়ার আছে, তারপরে এখানে দেখেন এই যে লোগো আছে, হ্যাঁ,
হ্যাঁ, এই যে লোগো আছে, তারপরে এই যে ব্যানার আছে না? জি স্যার আছে। এখন এই ব্যানারটা আমরা কিভাবে অ্যাড করব, তারপরে এই লোগোটা আমরা কিভাবে অ্যাড করব, তারপরে এখানে আরো একটু নিচে আসি। এখানে আসার পর দেখেন এখানে কিছু অ্যাড আপডেট নামে অপশন আছে, যেগুলো আমি গত ক্লাসে আপনাকে দেখাচ্ছি, ঠিক না? এই অ্যাড আপডেট, জি স্যার। মানে অ্যাড আপডেট বলতে প্রোডাক্ট আপডেট। হ্যাঁ, এখানে আমরা প্রোডাক্টগুলো আপলোড করব, ভিডিও হতে পারে, অডিও মানে ইমেজও হতে পারে, ঠিক আছে? তারপরে এখানে দেখেন আবার আরো একটা আছে এফএকিউ। এই যে এখানে এই যে আপনার কোশ্চেন, এই যে এফএকিউ, হ্যাঁ, এটাও আমরা অ্যাড করব, ঠিক আছে? এখন এটা করার জন্য সর্বপ্রথম আমরা কি করব, আমাদের এই কাজগুলো করার জন্য আমাদের কি করতে হবে, সর্বপ্রথম ধরেন আমরা এই ইমেজ দিয়ে শুরু করব। আমাদের বেশিরভাগ কাজ হবে ইমেজ দিয়ে, ঠিক আছে? একটা জিএমবির আপনার ফোন নাম্বার কিভাবে দিতে হয় এগুলো তো আপনি জানেন, ঠিক না? জি স্যার জানি। তারপর আওয়ার কিভাবে দিতে হয় এগুলো তো সব জানেন আপনি, অ্যাড্রেস। কিন্তু আমাদের মেইন কাজ বাকি আছে, জিএমবি তে কিভাবে আমরা ইমেজগুলো দেব বা ভিডিওগুলো দেব, ঠিক না? জি স্যার। এই দুটো জিনিস আমাদের শিখতে হবে। সর্বপ্রথম দেখেন আমি এটা দিয়ে শুরু করি। এখানে একটা অপশন আছে আপডেট ইওর কাস্টমার, হ্যাঁ, মানে এখানে আমরা এমন কিছু আপডেট দেব যাতে করে কাস্টমার আমার দেখতে পারে, ঠিক আছে? যদি আমরা এখানে দেই তখন কাস্টমার দেখতে পারবে, যদি না দেই তখন দেখতে পারবে। এখন এখানে কিছু দেখতে পাচ্ছি বলেন তো? না স্যার, কেউ দেখতে পারবে না। এখানে আমরা বাটন সিস্টেম করব যাতে করে সরাসরি যোগাযোগ করতে পারে, সেটা আমরা এখান থেকে যোগাযোগ করব, কাজ করব। এখন সর্বপ্রথম আমরা এখান থেকে কাজটা শুরু করি। এখন এই যে আপডেট যে আমরা দেব, এখন দেওয়ার জন্য আমাদের কি লাগবে, একটা লাগবে ভিডিও, একটা লাগবে অডিও। আমি ইমেজ আমি ভিডিও দিয়েও দেখাতে পারি, অডিও দিয়েও দেখাতে পারি, ঠিক আছে? আপনার কাজ হবে ডেইলি এখানে সকালে একটা, রাত্রে একটা করে পোস্ট করা, বুঝতে পারছেন? জি স্যার। এখন আমি পোস্টগুলো আপনাকে দেখাই। এখন এই অ্যাড আপডেটে আমি ক্লিক করব, এই অ্যাড আপডেট, বুঝতে পারছেন? এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে অপশন আসছে, এখানে দুটো ঘর আসছে, তিনটা ঘর আসছে। একটা হচ্ছে বলছে ড্রাগ ইমেজ এন্ড ভিডিও হেয়ার, হ্যাঁ, তারপরে বলছে এখানে ডেসক্রিপশন দাও, তারপরে এখানে বাটন অ্যাড করো, ঠিক আছে? এই তিনটা জিনিস আমাদের লাগবে। সর্বপ্রথম আমাদের কি লাগবে, ভিডিও লাগবে। কি লাগবে? ভিডিও লাগবে। এখানে একটা ভিডিও দিতে হবে। এখন এখানে তো আমি জাদা ভিডিও দিতে পারি না, পারি? না স্যার। এখন ভিডিও বানাতে হবে না? জি স্যার বানাতে হবে। এখন ভিডিও বানানোর জন্য যাব কোথায়? আমাদের ভিডিও এডিটিং সফটওয়্যার অথবা আমরা দেখানোর জন্য ক্যানভা দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? জি স্যার। সর্বপ্রথম আমি আমার ক্যানভাটা ওপেন করি। একটু ওয়েট করি, হ্যাঁ, আসো। এখন দেখেন এই যে এখানে যে আমাদের সার্চ বারটা আসছে, ক্যানভার তো আপনি জানেন কিভাবে কাজ করতে হয়। এই সার্চ বারে আমরা যাব, ঠিক আছে? যাওয়ার পর এখান থেকে আমরা একটা কথা লিখবো, এখানে জিএমবি ভিডিও, হ্যাঁ, ভিডিও। একটু ওয়েট করি। দেখেন এখানে কিন্তু জিএমবি দিয়ে কোনো ইয়া নেই, এখানে দাঁড়ান তো আরেকটা দিই। এখানে দেখেন আপনি এগুলো কিছুই করা লাগবে না, আপনাকে ইজি ভাবে দেখাচ্ছে। আপনি সরাসরি এখানে দেখেন ভিডিও অপশন আছে, ঠিক আছে? অথবা আপনি কি করতে পারেন, এই যে এখানে দেখেন আমরা যে সাইজটা দেই না, ভিডিও সাইজ, ইমেজ সাইজ দেই না,
সেম ভাবে জি আপনি স্যার, এই কাস্টমাইজে যাবেন, এই যে কাস্টমাইজ, হ্যাঁ, এখানে যে সাইজটা দিবেন, যেভাবে আমরা কাজ করি যে ইমেজের যেভাবে সাইজ দেই না, সেম ভাবে ভিডিও সাইজ জি। এখানে দিয়ে দেবো। ধরেন এখানে দিয়ে দিলাম হলো আপনার 500 ইনটু 500, ঠিক আছে? অথবা এখানে আপনি দিতে পারেন স্যার। হলো 1080 ইনটু 1920, এটা হচ্ছে মাপ, হ্যাঁ। এই যে দেখেন নিচে আসছে এই মোবাইল, তারপরে ইনস্টাগ্রাম, তারপরে আপনার আপনি এটা দেন, এই যে সরাসরি এটা দিয়ে দেবেন, ঠিক আছে? দিয়ে ক্রিয়েট এ নিউ ভিডিও, জি তখন একটা সাইজ আসবে, হ্যাঁ, দেখেন এটা সাইজ আসছে না? জি স্যার, আসছে। আসছে, এটা হচ্ছে ভিডিও সাইজ, হ্যাঁ। আমরা এখানে কাস্টমাইজ করব। এখন সর্বপ্রথম আমরা কি করব, এখানে যে আমাদের ফাঁকা একটা ব্ল্যাঙ্ক পেজ আসলো, ঠিক না? এখন এখানে আমরা ভিডিও নিয়ে আসবো। ধরেন আমরা এখানে যে জিনিসটার উপরে আমরা লিখবো, ঠিক আছে, যে বিষয়টা লিখবো সেই বিষয়ের উপরে কিন্তু এখানে ভিডিও আসবে, ঠিক আছে? এই জায়গায়, ঠিক আছে? জি যে বিষয় আপনি যেটাই করতেছেন সেই বিষয়ের উপরে যেটাই লিখবেন সেটাই এখানে ভিডিও আসবে, এই জায়গায় ভিডিওগুলো আসবে, বুঝছেন? এখন আপনার আঙ্কেলের যে বিজনেসটা সেটা এখানে লিখলে ওই বিজনেসটার ভিডিওগুলো এখানে পাবেন আপনি, বুঝলেন না? এখানে পাবেন। জি স্যার। নেটের কারণে আসতেছে না। এখন ধরেন আমি কি কাজ করি সেই রিলেটেড আপনি এখানে সার্চ দিতে হবে, ঠিক আছে? এখানে ধরেন আমি লিখলাম হলো এসইও সার্ভিস, হ্যাঁ, এখানে আমি লিখলাম। লেখার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেট দেখা যাচ্ছে না? জি স্যার, টেমপ্লেট দেখা যাচ্ছে না? এই যে দেখেন এখানে, আসছে। হ্যাঁ আসছে না, এটা ধরে আমি এই জায়গায় সারি দেবো, অথবা এই প্লাস বাটনে ক্লিক করলে সরাসরি এটা এখানে চলে আসছে। আসছে না? দেখেন তো, স্যার আসছে। আসছে। হ্যাঁ, এখানে ধরেন আপনি এই যে লেখাটা আছে না, এই যে লেখাটা ঝাপতেছে না, এই লেখাটা আছে না, এই লেখাটা আমরা চেঞ্জ করব, ঠিক আছে? আপনার আঙ্কেলের যে বিজনেসটা সেই জি, স্যার। বিজনেস রিলেটেড এখানে একটা নাম দিয়ে দেবেন। ধরুন আমি এখানে দিয়ে দিলাম ফ্রি এসইও সাপোর্ট, ঠিক আছে? তারপর দেন কল নাও, জি স্যার। কল নাও, একটু বড় করে দেন অথবা একটু ছোট করে দেন। ছোট করার জন্য মাইনাসে টিপ দিবেন, ছোট হয়ে যাবে। ঠিক আছে? এটা একটা জি, স্যার। ভিডিও। এই ভিডিওটা আমরা কি করব, ডাউনলোড করব। এখন ডাউনলোড করার জন্য যাব কোথায় বলেন দেখি? স্যার শেয়ারে দাও। শেয়ারে যাব। শেয়ার থেকে এই যে ডাউনলোড, ঠিক আছে? ডাউনলোড থেকে এখানে যা যা আছে সবকিছু ঠিক থাকবে, তারপর নিচে ডাউনলোডে ক্লিক করব। একটু ওয়েট করি, আসুক। এই যে ডাউনলোড, এটুকু বুঝতে পারছেন না নাকি? আপনার তো জি, স্যার। আগের ক্লাস, যাতে করে আপনি নিজে নিজে পোস্ট করতে পারেন, এই জন্য আমি ডিটেইলস দেখাচ্ছি আপনাকে। পোস্ট করাটা ভালো করে দেখে নেন, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি কিন্তু নিজে জি, নিজে স্যার। পোস্ট করতে হবে, হয়তো 2-1 দিনের মধ্যে আপনাকে কাজ শুরু করা লাগতে পারে, হ্যাঁ? এখন আমাদের জি, স্যার। ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, এখানে আমরা ভিডিওটা দেখতে পারবো। ভিডিওটা দেখি কোথায় আছে। এই যে আমাদের ভিডিওটা, ঠিক না? ডাউনলোড হয়েছে। জি স্যার। এখন আমরা কি হচ্ছে এই কথাটা, মানে এই ভিডিওটা আমরা আমাদের জিএমবি তে দিয়ে দেব। এখন এই জিএমবি তে দেওয়ার জন্য যাব কোথায় বলেন দেখি? আমরা দেব যে এই যে অ্যাড আপডেট ইওর কাস্টমার, হ্যাঁ, এখানে অ্যাড আপডেট আছে না, এই জি, স্যার। অ্যাড আপডেটে ক্লিক করব। স্যার এটা সিস্টেম কি ভিন্ন স্যার? ভিন্ন না, সেম সিস্টেম।
এখন এখানে আসার পর কি হলো, এই যে দেখেন এখানে বলছে সিলেক্ট ইমেজ অর ভিডিও, ইমেজ এন্ড ভিডিও। এখানে আপনি ইমেজও দিতে পারবেন, ভিডিও দিতে পারবেন। আমরা কি করব, সিলেক্ট করব। যেহেতু আমি ভিডিও করছি, এই ভিডিওটা সিলেক্ট করে দিয়ে দেবো। এটা সিলেক্ট করলাম, ওপেন দিয়ে দিলাম। আর ভিডিওটা আমাদের এখানে আপলোড হচ্ছে, ঠিক না? জি স্যার। দেখেন এখানে কিন্তু ভিডিওটা চলে যাচ্ছে। এখন নিচে দেখেন এখানে বলছে অ্যাড ডেসক্রিপশন, মানে এখানে এমন একটা মানে আপনাকে কথা দিতে হবে যাতে করে মানুষজন দেখতে পারে, ঠিক না? ধরুন এখানে দিয়ে দেন, ওই কথাটা দিয়ে দেন, ডিরেক্ট এসইও সাপোর্ট, হ্যাঁ সাপোর্ট কল নাও দিয়ে দেন, এটা দিয়ে দিলাম। তারপরে কি করব, আমাদের হলো ব্যানারটা ইম্পর্টেন্ট, হ্যাঁ ব্যানারটা ইম্পর্টেন্ট আর ভিডিওটা ইম্পর্টেন্ট। এখানে ভিডিও দিতে পারেন, ব্যানারও দিতে পারেন, এটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে যে লাস্টে একটা দেখছেন বাটন, এই বাটনটা ইম্পর্টেন্ট। এখানে আপনি জাস্ট অল্প কিছু দিয়ে দিলেন, ঠিক আছে, বা নাও দিতে পারেন, সমস্যা নেই। তারপর আপনি দিয়ে দিলেন। এখন আমি কি করব, এই যে কল টু অ্যাকশন বাটন, যেটা এটাকে বলে কল টু অ্যাকশন বাটন, অ্যাড বাটন মানে কল টু অ্যাকশন বাটন, হ্যাঁ এখান থেকে আমি কি দিতে চাচ্ছি দেখেন, এখানে কিন্তু অপশন আছে। এখান থেকে সরাসরি আপনি এই যে অর্ডার নাও ক্লিক করতে পারেন, বাই নাও ক্লিক করতে পারেন, বুক করতে পারেন, কল নাও দিতে পারেন, সাইন আপ দিতে পারেন, লার্ন মোড দিতে পারেন। আমাদের দরকার কি বলেন তো? স্যার কল নাও। কল নাও। এখন আমরা কল নাও ক্লিক করব। দেখেন আমাদের এখানে কল বাটন অ্যাড হয়ে গেছে, ঠিক না? এই যে দেখেন নিচে নাম্বারও দেখাচ্ছে, যদি কেউ কল দেয় এই নম্বরে সরাসরি কল যাবে, হ্যাঁ। এখন আমি কি করব, এখানে পোস্ট করে দিয়ে দেবো। তারপর এখান থেকে ডান দিয়ে দেবো। দেখেন আমাদের এখানে কিন্তু ভিডিওটা পোস্ট হয়ে গেছে, বুঝছেন না? জি স্যার হয়েছে। হয়েছে। এখন যদি আমি একটা রিলোড দেই, দেখেন এখনো কিন্তু এটা আসে নাই। আসছে? না স্যার আসে নাই, কিন্তু একটু সময় নেবে, কারণ এটা একটা ভিডিও, আর ভিডিওটা প্রসেস হতে একটু সময় নেয়। এখন আমরা আর একটা ইমেজ দেখি, ঠিক আছে? এখন এই জায়গায় আমরা ইমেজও দিতে পারবো। আমি ইমেজটা দেই, কারণ এখান থেকে আমরা আবার নতুন করে যাই। এখান থেকে আমরা কি করব, যে এখান থেকে আমরা একটা আবার কাস্টমাইজ সাইজ যাব। যাওয়ার পরে এখানে ধরেন আমরা দিয়ে দিলাম 300x300, ঠিক আছে? 300x300 দিয়ে এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইন দিয়ে দিলাম। এখন এটা সাইজটা যদি বড় হয় সেটাও ওখানে বোঝা যাবে। এখন আমরা ধরেন এখানে একটা ইমেজ আনবো। ইমেজ আনার জন্য এখানে আবার সার্চ দেন, সেম সিস্টেম, এসইও সার্ভিস। একটু ওয়েট করি, বুঝতেছেন তো নাকি? জি স্যার। এখন আমরা কি করব, ধরেন আমাদের এই ইমেজটা আমরা এখানে দিয়ে দেবো, ঠিক আছে? জি স্যার। এখন ধরেন এখানে আমরা এটা কাস্টমাইজ করব। আসুক, এখন এখানে আমরা লোগোটা বাদ দেন। এখানে ধরেন এইগুলো সার্ভিস আমরা দেই। এখানে কল নাও, এখানে কন্টাক্ট যেটা আছে এটা থাকবে। এখানে মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দেন, দিয়ে দিলাম। তারপর এখানে ওয়েবসাইটের লিংকটা থাকলে ওয়েবসাইট লিংক দিবেন, না হলে দরকার নেই, ঠিক আছে? তারপর কি করব, আমরা এই কালারটা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। এখান থেকে কালারটা আপনি দিয়ে দেন, একটা দিয়ে দিলাম, ঠিক আছে? এখন কি করব বলেন তো, ডাউনলোড করব। ডাউনলোড, আবার শেয়ারে যাব, শেয়ার থেকে ডাউনলোড, তারপরে এখান থেকে জেপিজি, ডাউনলোড, তারপরে ডাউনলোড দিলাম। এখন আমরা কি করব, আবার সেম জায়গায় যাব। সেম জায়গায় যায় একটা রিলোড দিয়ে দেখি ভিডিওটা আসছে কিনা। এখনো কিন্তু ভিডিওটা আসেনি। আসছে? আসে না। আবার কি করব, আমরা আপডেটে ক্লিক করব। তারপরে আবার এই সিলেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে এই ইমেজটা আমরা, ইমেজ আছে না, ইমেজটা সিলেক্ট করে দিয়েছি। কিন্তু এখানে বলতেছে ইমেজের যে সাইজটা আমরা নিছি, ঠিক আছে?
এই দেখেন এখানে বলতেছে তোমার যে ইমেজ সাইজটা আছে তোমার ইমেজ সাইজটা এটা নিতে হবে 400 × 300 কিন্তু আমরা 300 × 300 নিয়েছিলাম ঠিক না জি স্যার এইজন্য কিন্তু এটা নিচ্ছে না এখন আমাদের সাইজটা কি ঠিক করতে হবে না জি কত সাইজ নিতে হবে 400 × 400 × 300 300 তাহলে আমরা আবার এই ক্যানভাতে যাব তাহলে এটা আমরা ভুল হইছে আবার নতুন করে দিই এখানে যান তাহলে কত লিখবে এখানে বলুন তো 400 × 400 হ্যাঁ 400 × 300 তারপরে নিউ অ্যাকাউন্ট এরকম আসবে হ্যাঁ এখন আমরা সেম ভাবে আবার একটা ইমেজ নেব বুঝছেন তো বিষয়টা নাকি এখানে কিন্তু আর ভুল হলে এখানে বলবে তোমার ইমেজ সাইজটা এটা নিতে হবে এখানে আবার লেখা নিয়েছি এবার অন্য একটা ইমেজ দিয়ে দেখাই ধরেন এটা নিলাম একটু ওয়েট করি আসছে না এটা আসছে এখান থেকে আপনি এই যে কালারটা চেঞ্জ করে আসছে হ্যাঁ এই যে আসছে এই যে কালারটা চেঞ্জ করে দেই কালারটা একটা দিয়ে দিলাম তারপরে এই জয়েন নাও এখানে কল নাও দিয়ে দেন কল নাও ঠিক আছে তারপরে এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা থাকলে দিবেন না হলে দেওয়ার দরকার নেই তারপরে এখান থেকে ডাউনলোড দিয়ে দেন এখন আমরা যদি জিএমবি তে যাই এখান থেকে আবার সিলেক্টে যান যাওয়ার পরে এই যে কল নাও এটাতে দিয়ে দেন বুঝছেন কি করলাম জি স্যার বুঝছি এখন কিন্তু ইমেজটা নিচ্ছে ঠিক না এই যে দেখেন আসছে না জি স্যার হ্যাঁ এখন এখানে দিয়ে দেন মোর ইনফরমেশন প্লিজ কল নাও ঠিক আছে এটা দিয়ে দিলেন দেওয়ার পরে কি করব এই বাটনটা স্যার হ্যাঁ বলেন তো স্যার আপনি যে জায়গাতে ডেসক্রিপশনে লিখছেন স্যার হ্যাঁ স্যার এটা চ্যাট জিপিটি নেওয়া যাবে না স্যার হ্যাঁ নেওয়া যাবে এখানে একটা জাস্ট একটা মানে নরমাল একটা ইনফরমেশন দিয়ে দিবেন বেশি বড় দেওয়ার দরকার নেই হ্যাঁ এখানে অনেক বড় দিলে এটা পড়ে না একটু আপনি জাস্ট শুধু আপনার বিজনেসটা আপনি কি চাচ্ছেন সেটা ধরেন আমি সেখানে চাচ্ছি ধরেন আপনার আঙ্গেলের যে বিজনেসটা কি রিলেটেড সেটা বললেন মোর ইনফরমেশন প্লিজ কল নাও দেওয়ার পরে এখানে বাটনটা অ্যাড করে দিয়ে দেবেন এই বাটনটা কল নাও অ্যাড করে দিয়ে দেবেন কারণ এগুলো বেশি পড়বে না কেউ ঠিক আছে শুধু আপনার ইমেজটা দেখবে ইমেজটা পছন্দ হবে আপনাকে সরাসরি কল দেবে ঠিক আছে তারপরে আপনি পারলে যদি বলেন না আমি বড় ইনফরমেশন দেবো তখন চ্যাট জিপিটি থেকে আপনি দিতে পারেন ঠিক আছে জি স্যার তারপরে কি করব পোস্ট করে দিয়ে দেবো তারপরে ডান করে দিয়ে দেবো এখন যদি আমি রিলোড দেই দেখেন কি হয় দেখেন তো আসছে কিনা আগে কিছু ছিল আগে কিছু ছিল এই জায়গায় এখানে কিন্তু না ভিডিও স্যার আগে কিছু ছিল না ভিডিও দিছি অডিও মানে ইমোজও দিছি না জি স্যার দিয়েছেন হ্যাঁ এখন বুঝতে পারছেন এই জায়গায় অ্যাড আপডেটে কি করতে হবে কাজ করতে হবে জি স্যার পোস্ট করতে হবে হ্যাঁ নিয়মিত এখানে পোস্ট করতে হবে ডেইলি আপনার দুটো করে পোস্ট করতে হবে একটা ধরেন দিনের বেলা একটা ভিডিও দিলেন রাতের বেলা একটা ইমেজ দিলেন বুঝলেন না জি স্যার এখন দেখেন এই যে এখানে আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি না এখন আমি জাস্ট ডেইলি এখানে একটা পোস্ট করব তাহলে এখানে দুটো করব আর এখানে কটা করব একটা এখন একটা করার জন্য আমরা কি করব এই জায়গায় আমরা পোস্ট করব এখন এখানে আমরা আরেকটা নিয়ে নিই ইমেজ হ্যাঁ আরেকটা ইমেজ বানাই
এখান থেকে সেম সিস্টেম, এখান থেকে ধরো আমি চাচ্ছি এই ইমেজটা নেব, ঠিক আছে, এটা নিলাম। এই ইমেজটা আমি নেব, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ঠিক আছে। তারপরে এগুলো আমি ধরেন জাস্ট শুধু দেখানোর জন্য আমি এগুলো এত ইনফরমেশন দিচ্ছি, ঠিক আছে, এইটুকু রাখলাম। এখন রাখার পরে আমরা কি করব, ইমেজটা ডাউনলোড করব। ইমেজ তো নিতে পারেন, ঠিক না, এলে তো পারেন আপনি। জি স্যার পারি। শুধু ডাউনলোড করলাম। ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা কি করব, ভালো করে বুঝেন, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন এই জায়গায় যদি আমি ইমেজ দেই, ঠিক আছে, ইমেজ দেওয়ার জন্য দেখেন এখানে একটা অপশন দেখা যাচ্ছে অ্যাড ফটো, ঠিক আছে, এই দেখা যাচ্ছে অ্যাড ফটো। যদি আমি এই জায়গায় অ্যাড ফটোতে ক্লিক করি তখন দেখেন কি দেখায়, আমি দেখেন ভালো করে, তখন সেম সিস্টেম এখানে দেখাচ্ছে, বলতে তুমি এখান থেকে ইমেজও দিতে পারবা, ভিডিও দিতে পারবা, ঠিক আছে। কিন্তু এখান থেকে যদি আমরা ভিডিও ইমেজ দেই তাহলে কি হবে, এই জায়গায় ওটা শো করবে না, এই জায়গায় শো করবে না, ঠিক আছে, এই জায়গা শো করবে না। আর এইখানে ইমেজ দেওয়ার জন্য আমাদের দিতে হবে কভার ইমেজ, ঠিক আছে, বা ব্যানার। এখন এইটা দেওয়ার জন্য আমরা যাব কোথায়, ভালো করে বলুন। এটা দেওয়ার জন্য আমরা যাব এই যে এখানে দেওয়া আছে ফটো, কি দেওয়া আছে, ফটো, ফটো। এই ফটোতে আমরা ক্লিক করব, ঠিক আছে। এই ফটোতে যখন আমরা ক্লিক করব তখন আমাদের অপশনটা চলে আসবে। এখন এই ফটোর মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে অপশনগুলো আসছে, কি আসছে, বলতেছে তুমি এখান থেকে কি দিবা, এখান থেকে চেঞ্জ কভার, তারপর চেঞ্জ লোগো, এগুলো আমাদের দেওয়া আছে, ঠিক না। কিন্তু আমরা চাচ্ছি এই যে আমাদের যে এই ইমেজটা আছে, এই ইমেজটা আছে, এটা পরিবর্তে আমরা এই ইমেজটাও থাকবে, কিন্তু এই ইমেজটার জায়গায় আমরা আরেকটা ইমেজ দেব, ঠিক না। জি হ্যাঁ, এখন আমরা সেই কাজটাই করব। এখন আমরা কি করব, চেঞ্জ কভার, বুঝতে পারছেন, এই চেঞ্জ কভারে ক্লিক করব। ক্লিক করে সিলেক্ট ইমেজ, বলতে তোমার ইমেজটা কোথায় আছে সেই জায়গায় তুমি ক্লিক করে, আমি সেই জায়গায় গেলাম, যাওয়ার পরে এই যে এই ইমেজটা, ঠিক না, এখানে ক্লিক করলাম, করার পরে ওপেনে দিলে, ওপেনে ক্লিক করলাম। সেম সিস্টেম দেখেন আমাদের ইমেজটা এখানে চলে আসছে, আসছে না, আসছে। আসার পরে দেখেন এখানে বলতেছে তোমার ইমেজটা যে তুমি দিছো এটা পেন্ডিং আছে, হ্যাঁ, এটা কিছুক্ষণ পরে নেবে, যদি কোনো সমস্যা না থাকে, ঠিক আছে, তাহলে সাথে সাথে ইমেজটা এখানে নিয়ে নেবে, আমরা দেখতে পাবো। এখন আমরা এটা ক্লোজ করে দিই, একটা রিলোড দেই, রিলোড দেই, এখনো কিন্তু আসে নাই, আসছে, আসে নাই, আবার এটা রিলোড দিই, এখনো আসে নাই, আরো একটা দিই, এখনো আসে নাই। তার মানে কি আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, যেহেতু এটা পেন্ডিং এ আছে, ঠিক না, জি স্যার, পেন্ডিং এ আছে। এখন এটা পেন্ডিং অবস্থায় থাক, তার আগে আমরা আরো কিছু কাজ করব। কি কাজ করব, এই যে আমাদের এখানে যে একটা অপশন আছে দেখেন, এই যে দেখেন এখানে বলতেছে কোশ্চেন এন্ড অ্যানসার, ঠিক আছে, জি স্যার, কোশ্চেন এন্ড অ্যানসার। এখন এই কোশ্চেন এন্ড অ্যানসার, এখন আপনার যে বিজনেসটা, সেই বিজনেসটা আপনি কি করবেন, গুগলে যা সার্চ দিবেন, ধরুন আমি চাচ্ছি এসইও, আমি চাচ্ছি এসইও সার্ভিস, হ্যাঁ, এসইও সার্ভিস লিখে আমি এন্টার, যে কোনো বিজনেস লিখে খালি সার্চ দিবেন, হ্যাঁ, দেওয়ার পরে একটু নিচে আসবেন, আসার পরে এখানে দেখেন পিপল অলসো আস্ক, মানুষজন কি লিখে সার্চ করে, হ্যাঁ, আপনি যে সার্ভিসটা নিতে চান ওই সার্ভিসটা মানুষজন কি লিখে সার্চ করে, এই পিপল অলসো আস্ক, মানুষজন জিজ্ঞাসা করে হোয়াট ইজ এসইও সার্ভিস, হোয়াট ইজ, দেখেন এখানে কিন্তু সবকিছু দেওয়া আছে, আছে না স্যার, আছে, আছে। আপনি কি করবেন, এই প্রথমে এটা কপি করবেন, কপি করে সর্বপ্রথম এই যে এখানে দেখেন কি আছে, অ্যাড এ কোশ্চেন, মনে থাকবে, অ্যাড এ, স্যার ওই জিনিসটা ওখান থেকে কপি করে আনবো স্যার, হ্যাঁ হ্যাঁ কপি করে আনবেন,
কপি করে এই অ্যাড এ আস্ক এ কোশ্চেন, হ্যাঁ, এখানে আপনি দিয়ে দেন। প্রথমে এখানে দিয়ে দিলেন, এখানে দিয়ে দেবেন কিউতে কি কোশ্চেন, তারপরে এখান থেকে প্রশ্নটা দিয়ে দিলাম, হ্যাঁ। তারপরে কি করব, আবার এখানে এই যে এখানে দেখেন একটা আইকন আছে, চোখ আছে, আইকন আছে না স্যার? আছে। এখানে ক্লিক করবেন, করার পরে দেখেন এখানে অ্যানসারও দেওয়া আছে না? জি। এই অ্যানসারটা কপি করে এখানে অ্যানসার লেখেন, শর্টকাটে দেন অ্যানসার দিয়ে ডট দেন, দিয়ে এখানে দিয়ে দেন অ্যানসারটা। বুঝতে পারছেন? জি স্যার। প্রথমে কোশ্চেন মানে প্রশ্ন করলাম, পরে প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, তারপর কি করব, পোস্ট করব, তারপরে ফিনিশ। ঠিক আছে, ফিনিশ। স্যার ফিনিশ? হ্যাঁ ফিনিশ। এখন যদি আমি একটা রিলোড দেই, দেখেন এখানে আমাদের কোশ্চেনে এখনো অ্যাড হয় নাই, হবে। তারপরে যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন আমাদের এটা এখনো আসেনি, হ্যাঁ, এখানে আসলে অ্যাড হবে, সাথে সাথে অ্যাড মানে আপনার ওখানে হবে না। বুঝতে পারছেন? জি। এখনো কিন্তু আমাদের এটা পেন্ডিং আছে, একটু ভিতরে ঢুকি কি অবস্থা। পাবলিশ হয়েছে কিন্তু এখনো আসে নাই। বেশিরভাগ এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই যে ইমেজ এবং ভিডিও, হ্যাঁ, এটা ডেইলি আপডেট দিতে হবে। এখান থেকে সরাসরি আপনার কল যাবে, তারপরে আমাদের কি হবে, কোশ্চেন আর অ্যানসার অ্যাড করতে হবে। এই দেখেন আমাদের এটা কিন্তু উত্তর আমাদেরটা অ্যাড হয়ে গেছে, হয়েছে না? জি স্যার হয়েছে। এই যে দেখেন এখানে দেখাচ্ছে আমাদের মানুষজন কি লিখে সার্চ করে, সেটা কিন্তু এখানে অ্যাড হয়েছে। দেখেন এখানে এক দেখাচ্ছে না? দেখাচ্ছে এখানে অ্যাড করতে হবে। এখানে এখন যদি ক্লিক করি, দেখেন এখানে আসছে। আপনি যদি বলেন না আমি আরো একটা অ্যাড করব, সেক্ষেত্রে কি করব, আবার ওখানে ক্লিক, যে অ্যাড এ কোশ্চেন, হ্যাঁ, আস্ক এ কোশ্চেন, হ্যাঁ, এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করে আবার নতুন করে কোশ্চেন করবেন, অ্যানসার দিয়ে দেবেন। ঠিক আছে? জি। কোশ্চেনটা পাবেন কোথায়, যে সার্ভিসটাই হোক না কেন সেটা কিন্তু এখানে লিখবেন। লিখলে পিপল অলসো আস্ক, এই এখানে প্রশ্ন পাবেন, হ্যাঁ, প্রশ্নগুলো ওখানে দিয়ে দিন। এলে দেওয়ার উদ্দেশ্য কি, আপনার যাতে জিএমপিটা র‍্যাঙ্ক করে, হ্যাঁ, এখানে র‍্যাঙ্ক করবে। বুঝলেন নাই? র‍্যাঙ্ক করলে আপনার কাছে ঘন ঘন কল যাবে। বুঝলেন নাই? স্যার কোশ্চেন এন্ড অ্যানসার, ঠিক আছে স্যার? হ্যাঁ, আপনি যে জিনিসটা স্যার আমার দেখালেন স্যার, আমি চাচ্ছি স্যার আরো অ্যাড করব, এটা স্যার কিভাবে করব স্যার? ওকে, দেখাচ্ছি। স্যার আপনি তো একটা করলেন, হ্যাঁ, আমি আরো অ্যাড করতে চাই। দেখাচ্ছি। এই যে দেখেন আমি একটা অ্যাড করছি না, এখানে এক দেখাচ্ছে। ঠিক আছে? এই যে আস্ক এ কোশ্চেন, আবার এখানে লেখা আছে না? জি স্যার। এই যে এখানে লেখা আছে না? আবার এই জায়গায় ক্লিক করব, আবার এই জায়গায় ক্লিক করব। ঠিক আছে? এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আবার ব্ল্যাঙ্ক পেজ আসছে না? স্যার আসছে। আবার আপনি ওখানে যান, গুগলে লেখেন এসইও সার্ভিস, লেখেন, লেখার পরে নিচে আসে, দেখেন পিপল অলসো আস্ক কোথায় আছে, এই দেখেন আছে না? এখান থেকে এখানে আরেকটা নেই, এখন আমি চাচ্ছি এটা দেবো। ঠিক আছে? কপি করলাম, কপি করে এখানে প্রথমে লিখবো কিউতে কোশ্চেন, হ্যাঁ, দিয়ে এখানে ওটা পেস্ট করে দিলাম। তারপরে এখানে অ্যানসার দেবো, এএনএস দিয়ে ডট দিবেন। তারপরে এই যে এখানে আইকন আছে না, আইকন এখান থেকে প্রশ্নের অ্যানসারটা নেই, কিন্তু এখানে প্রশ্নটা একটু প্রশ্নটার মান ভালো দেয়নি, আমরা আরেকটা নিই, হ্যাঁ, এটা নিই, এই যে হাউ টু গেট 100% এসইও, এটা দিই। হ্যাঁ, ওই প্রশ্নটার মান ভালো না, তো ওখান থেকে দেখবেন কোনটা দেওয়া যায়, যেটা অ্যানসার পাবো ভালো। এখানে আইকনে ক্লিক করেন, করার পরে এইটুকু কপি করে দেন, কপি করে আপনি অ্যানসার দিয়ে দেন। এখানে কিন্তু বেশি ওয়ার্ড, হ্যাঁ, এখান থেকে বেশি ওয়ার্ড দেওয়া যাবে না, দিলে আপনারা এখান থেকে এখন বুঝতে পারছেন? জি স্যার। যে এখান থেকে পোস্ট করে দিয়ে দেন, তারপরে এখান থেকে ফিনিশড। এখন কিছু
কিছুক্ষণের মধ্যে দেখবেন এখানে 2 হয়ে গেছে। এখন এটা পাবলিশ হয়নি, পাবলিশ হলে 2 দেখতে পারবেন। বুঝতে পারছেন কি করলাম? স্যার আর একটা কোশ্চেন স্যার। বলেন। স্যার আপনি যে ঘন্টার যে বিষয়টা স্যার আপনি আমার দেখাইছিলেন না? হ্যাঁ। তারপর আমার স্যার এক জায়গায় স্যার ভুলে গেছে। ওইটা স্যার পরবর্তীতে আবার আমি দেবো। ওইটা স্যার কোন জায়গা থেকে দেবো? ওকে, ঠিক আছে দেখাচ্ছি। এখন ধরেন আমাদের এই যে এখানে ঘন্টাটা দেওয়া আছে, দেখেন এখানে দেওয়া আছে ফ্রাইডে ক্লোজ, তারপরে স্যাটারডে ক্লোজ, ঠিক না? এখন এখানে দেওয়া আছে 9টা থেকে 5টা, তারপর 9টা থেকে 5টা, আবার 9টা থেকে 5টা, 9টা থেকে 5টা, এরকম দেওয়া আছে। এখন আমি চাচ্ছি এই ফ্রাইডে আমার খোলা থাকবে অথবা টাইমটা আমি চেঞ্জ করব, ঠিক আছে? এখন এটা করার জন্য আমরা যাব এই যে এখানে দেখেন একটা অপশন আছে এডিট প্রোফাইল। কি প্রোফাইল? এডিট প্রোফাইল। এই এডিট প্রোফাইলে আমরা ক্লিক করব, ঠিক আছে? এডিট প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেভাবে কাজগুলো করছি এখান থেকে দেখেন আমাদের সবগুলো অপশন এখানে দেখা যাচ্ছে। এখানে দেখেন যে আমাদের যে বিজনেসটার ডিটেইলস এখানে আমরা দেখছি সবকিছু আছে। তারপরে কন্টাক্ট দেওয়া আছে, লোকেশন দেওয়া আছে, আওয়ার দেওয়া আছে। তাহলে আমরা কি চেঞ্জ করব? আওয়ার, ঠিক না? জি স্যার। আওয়ার, তাহলে আওয়ার এখানে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন এখানে অপশন আসছে কিনা? স্যার আসছে। আসার পরে দেখেন এই যে এখানে একটা কলম দেওয়া আছে, কলম আইকন। কি আইকন? কলম আইকন দেখা যাচ্ছে? স্যার দেখা যায়। দেখা যায়। এই কলম আইকনে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখেন আমাদের যে এখন এডিট করার অপশন আসছে। এখন ধরেন এখানে 9টা আছে, এখানে ধরেন আপনি 10টা বানিয়ে দিলেন, বা 9টা 30 বা 10টা বানিয়ে দিলেন। তারপরে এখানে অপশন আসলো, এখানে আপনি 5টা 30 বানিয়ে দিলেন। এখানে যা মন চায় আপনি, ঠিক আছে? তারপরে যে ক্লোজ আছে, ফ্রাইডে ক্লোজ আছে, এখানে যদি টিক মার্ক দেন তাহলে আপনার কি আসবে? এখানে আপনি টাইম দিতে পারেন, কটা থেকে কটা বলবেন। 10টা থেকে আমি যাচ্ছি 6টা বা 4টা, ঠিক আছে? দিয়ে এখান থেকে সেভ দিয়ে দেবো। এখন এটা পেন্ডিং আছে, পেন্ডিং থেকে কিছুক্ষণের মধ্যে দেখবেন এটা ঠিক হয়ে গেছে। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ। এখন দেখেন আরো কিছু বিষয় আছে। ধরুন আপনি যে ফেসবুক আইডি গুলো খুলতেছেন না, বা ইউটিউব চ্যানেল খুলছেন, এখন সেগুলো কিভাবে অ্যাড করবেন? যেমন আমি এখানে অ্যাড করছি না? জি স্যার। এখন সেগুলো আপনি কিভাবে অ্যাড করবেন? এটা অ্যাড করার জন্য আবার আমরা যাব এডিট অপশনে। আসার পরে আপনার মাউসের চাকাটা একটু ঘোরাবে, ঠিক আছে? ঘোরার পরে দেখেন এখানে লেখা আছে সোশ্যাল প্রোফাইল। সোশ্যাল মিডিয়া যত লিংক আছে আপনি এখান থেকে দিতে পারবেন। এই যে এডিট বাটন আছে না, জি স্যার। এই যে কলম, এই কলমে যে আপনি দিতে পারবেন। কলমে ক্লিক করেন, এই দেখেন আমার যত, যেমন টুইটার, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন সবগুলো আমি দিছি। দেখেন তো দিয়েছেন। আপনি এভাবে সবগুলো দেবেন, দিয়ে সেভ দিয়ে দেবেন। বুঝতে পারছেন? জি স্যার। ওকে। তারপরে আপনি ধরেন লোকেশনটা চেঞ্জ করবেন, সেক্ষেত্রে কি করবেন? প্রশ্ন না? জি স্যার। ওকে। এই দেখেন লোকেশন এন্ড আইডিয়া, এখানে যা আপনি এই যে তারপরে সার্ভিস এরিয়া, কোথায় কোথায় সার্ভিস দেন, তারপর বিজনেস লোকেশন, এই লোকেশনে যা আপনি এখানে এই লোকেশন দিতে পারবেন, ঠিক আছে? লোকেশনগুলো আপনি সব এখানে অ্যাড করে দিতে পারবেন। বুঝলেন না? স্যার ওখানে অ্যাড করে দিয়ে স্যার সেভ দেবো? হ্যাঁ, সেভ দিয়ে দিবেন। এখানে যা সেভ দিয়ে দিবেন, দিয়ে সেভ দিয়ে দিবেন। আমি সেভ দিচ্ছি যেহেতু দেওয়া আছে। এই যে আমার দেওয়া আছে মিরপুর, এই যে দেওয়া আছে মিরপুর, ঢাকা, বাংলাদেশ। হ্যাঁ, আপনি যে এরিয়া সেই এরিয়া দিয়ে দেবেন, ঠিক আছে? জি স্যার। আর দরকার নেই, এইগুলো এনাফ, ঠিক আছে? আপনার মেইন কাজ হবে এই এখানে ইমেজগুলো দেওয়া, ঠিক আছে? এই যে ইমেজ ভিডিও দিবেন, তারপরে আপনার এখানে এই যে কোশ্চেন এন্ড অ্যানসারিং অপশনটা দিবেন, আর এই যে এই জায়গায় ইমেজটা দিয়ে দিবেন, ঠিক আছে? এখানে ইমেজ দেওয়ার জন্য আপনি এই যে ফটোতে যাবেন, ফটো থেকে এখানে কভার, হ্যাঁ, কভারে থেকে আপনি ইমেজ বা ভিডিও দিয়ে দিবেন। এখানে যাবেন, যাওয়ার এখান থেকে যে কোনো একটা ইমেজ দিয়ে দিবেন। স্যার লোগো অ্যাড করার জন্য স্যার কই যাব স্যার? এই যে চেঞ্জ লোগো, এই যে এখানে চেঞ্জ লোগো আছে, দেখছেন? জি স্যার। চেঞ্জ লোগো দিলে চেঞ্জ লোগো চেঞ্জ হয়ে যাবে।
এটা একটা আপডেট হলে এখানে আসবে। হ্যাঁ, এটা সময় নেয় তো। এখন বলেন আপনার জিএমবি নিয়ে আর কোনো প্রশ্ন আছে? আপনি পোস্ট করতে পারবেন না? স্যার পোস্ট এবার থেকে করতে পারবেন স্যার। করতে পারবেন? জি স্যার। ওকে। ভাই ওই যে আছে কোশ্চেন এবং অ্যানসার কথা বললেন, হ্যাঁ হ্যাঁ, কি এসইও? না না এসইও না, মানে আপনি যে সার্ভিসটাই দিবেন খালি গুগলে যে ওটা লিখবেন। আমি আপনার ওই সার্ভিসটা এখানে বলা যাবে না, ওই সার্ভিসটা গুগলে যা খালি লিখবেন এখানে, লিখলেই চলে আসবে। ধরেন আপনি কি চান, ধরেন আপনি ফার্নিচার চান, ধরেন আপনি ফার্নিচার বিডি এই কথাটা লিখবেন, লেখার পরে ইন্টার দিয়ে দেবেন। দেওয়ার পরে ধরেন এখানে ফার্নিচার রিলেটেড এখানে প্রশ্ন আছে দেখেন, ঠিক আছে? পিপল অলসো আস্ক, হ্যাঁ এগুলো সার্চ করে মানুষ, এগুলো লিখে সার্চ করবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার চলে আসবে। বুঝলেন? স্যার বলেন। এই দেখেন এখানে বলছিলাম যে স্যার এদিকে তো আপনি আমাকে স্যার তো কল দিয়েছিলেন স্যার, ওই যে গ্রুপের ওই জায়গাতে ওই যে পেজ আছে না স্যার, হুম, ওই পেজের ওই জায়গাতে স্যার আমি না বলতে পারিনি স্যার। আপনি না কালকে বলেন বুঝছেন। না স্যার আমি বলছিলাম যে একটু স্যার আমার প্রবলেম আছে। ওকে, এই কথা আগে বলছি। আগে এই ক্লাসটা শেষ করি, হ্যাঁ তারপর ওটা দেখাচ্ছি। এখন বলেন আপনার এই জিএমবি নিয়ে আপনি আর কোনো প্রশ্ন আছে কিনা বলেন। না স্যার জিএমবি নিয়ে আর কোনো স্যার আমার প্রশ্ন নেই। পোস্ট করতে পারবেন? এখানে পোস্ট করতে পারবেন তো নাকি? পোস্ট করতে পারবেন না? জি স্যার পারবো। ওকে, এইটা তো ম্যাপটা তো ভাই, হ্যাঁ হ্যাঁ এটাই ম্যাপ। এই ম্যাপ এটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝতে এটা হবে। খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে এখন আপনাকে এগুলো কাজ করতে হবে। হ্যাঁ বলেন। এগুলো কাজ করতে হলে এটা তো ধ্যান রাখতে হবে, খুব সাবধান হতে হবে, ভালো করে বুঝলাম। স্যার বলেন। স্যার জিএমবি অ্যাকাউন্ট যখন স্যার আমরা যখন স্যার ক্রিয়েট করছিলাম, হ্যাঁ হ্যাঁ, করার পরে যখন স্যার আমি যখন লোকেশন তারপরে অ্যাড্রেসটা যখন স্যার আমি যখন ম্যাপ যখন বসাইছি, হুম, বসানোর পরে ওই ম্যাপটা যখন স্যার অ্যাড হয়ে যাবে, ওইটাই কি স্যার ম্যাপ খোলা? হ্যাঁ হ্যাঁ ওটাই ম্যাপ গুলো। কিন্তু এখন ভেরিফাই নিচ্ছে না। আবার গুগলে আপডেট অনুযায়ী যখন ভেরিফাই শুরু হবে আমি আপনাকে বলবো, ঠিক আছে? জি স্যার। গুগল আপডেট চলতেছে এই জন্য হচ্ছে না আর কি। এখন যেগুলো আমাদের ভেরিফাই আছে, আপনার আঙ্কেলের বিজনেস যেটা ভেরিফাই আছে সেগুলোতে আপনি নিয়মিত কাজ করবেন, ঠিক আছে? আমি আপনাকে এক্সেল স্যার। দিয়ে দেবো আগামীকাল। আপনি নেওয়ার পরে আপনি নিজে নিজে ভিডিও বানাবেন, ইমেজ বানাবেন, ঠিক আছে? বানে ডেইলি পোস্ট করবেন, ঠিক আছে? জি স্যার। এখন বলেন জিএমবি কি বুঝলেন আপনি? আমরা কি কি শিখলাম বলেন। স্যার হচ্ছে পোস্ট করা শিখলাম, আর হচ্ছে কোশ্চেন এন্ড অ্যানসার এই জিনিসটা স্যার দেওয়া শিখলাম। আর কিছু শেখেন না? স্যার আর আরেকটা জিনিস স্যার, ওই যে লোগো কিভাবে অ্যাড করতে হয়, হুম। ফটো কিভাবে অ্যাড করতে হয় এই জিনিস। আর কিছু শিখেনি? স্যার আরো শিখাইছেন কিভাবে ক্যাটাগরি অ্যাড করতে হয়। তারপর তারপরে হচ্ছে স্যার ওই যে ঘন্টা কিভাবে স্যার দিতে হয়, তারপর তারপরে ডেসক্রিপশন কিভাবে স্যার লিখতে হয়, এই জিনিসগুলো তো স্যার আমার তো শেখাই দিচ্ছে। এগুলো তো গতকাল আর শিখেছি, আজকে আরো শিখেছি। আপনাকে সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো অ্যাড করতে হয় এটা দেখাচ্ছি। তারপরে যে স্যার ওই যে বিজনেস স্যার ওই যে ক্যাটাগরি যে জায়গায় ওই জায়গা থেকে আপনি তো আমার তো স্যার দেখাইছেন। হ্যাঁ হ্যাঁ, এগুলো ভালো করে আরো ক্লাসটা দেখবেন কয়েকবার, যেহেতু এটা জিএমবি ক্লাস। হ্যাঁ, এই ক্লাসটা ভালোভাবে দেখবেন, দেখে আপনি প্র্যাকটিস করবেন। আগে কোনো কিছু করবেন না, আমি যেভাবে দেখাচ্ছি সেম ভাবে কাজ করবেন, হ্যাঁ তাহলে আপনার ভুল হবে না। আর যদি একা একা যদি কোনো কিছু করেন তাহলে কিন্তু আপনি ধরা খাই যাবেন। ভাই একটু বলেছেন আমাদের তো কাজ সব কিন্তু এটার ভিতরেই, এই হ্যাঁ, গেমের ভিতরেই। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, রেডিয়াসের র্যাঙ্ক আনতেই হবে। ঠিক আছে, সেইভাবে আসছে বুঝে নাও সুন্দর করে। তো আপনি এটা আগে ভিডিওটা কয়েকবার দেখবেন, দেখার পরে বলবেন স্যার ভিডিও আমি ভালোভাবে দেখছি, আপনি কাজ দিতে পারেন আমাকে, তখন আমি এক্সেসটা আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে জিএমবি আমাদের শেষ। হ্যাঁ, এখন আমরা পরবর্তী আরেকটা জিএমবির উপর ক্লাস হবে ম্যাপ স্যাটিসফ্যাকশন। হ্যাঁ, জি স্যার। মানে আমরা একটা ম্যাপ থেকে হাজারো ম্যাপ বের করবো, ঠিক আছে? তৈরি করবো, এটা আমরা পরবর্তী হ্যাঁ হ্যাঁ ম্যাপ স্যাটিসফ্যাকশনটা দেখাবো, ঠিক আছে? মানে কিলোমিটার ধরে ধরে কাজ করবো। কিন্তু এটা ক্লাস আপনি আগে ভালোভাবে করেন, এই ক্লাসটা ভালোভাবে করে আপনি আগে ভিডিও আর ইমেজগুলো দেওয়া আগে শেখেন,
যখন আপনি শিখবেন তারপর আমরা ম্যাপ স্যাটিসফ্যাকশনটা ভালোভাবে দেখবো। হ্যাঁ, জি স্যার। Okay. তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। স্যার বলেন। তাহলে যা আপনি বলছিলেন যে স্যার পেজের ওই জিনিসটা আমার দেখাই দিবেন। হ্যাঁ, ওটা দেখাচ্ছি আপনাকে। ঠিক আছে, আমি এই রেকর্ডিংটা অফ করি আগে, হ্যাঁ, কারেন্ট যেতে পারে।